আসসালামু আলাইকুম সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, আমরা আজকে তোমাদের প্রথম অধ্যায় স্বাভাবিক সংখ্যা এবং ভগ্নাংশ এই অধ্যায়ের অনুশীলনী 1.3-এর 5, 6 এবং 7 নম্বর প্রশ্নের সমাধান করব। তো প্রথমে দেখো 5 নাম্বার। তো দেখো 5 নাম্বার বলা আছে যে কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 100 ও 184কে ভাগ করলে প্রত্যেকবার ভাগশেষ 4 থাকবে। তাহলে এখানে আমরা লিখব যে যেহেতু ভাগশেষ 4 থাকবে, যেহেতু 100 ও 184কে ভাগ করলে ভাগশেষ 4 থাকবে, তাই সংখ্যাটি হবে 100 - 4 বা এখানে 100 থেকে 4 বিয়োগ করলে 96 এবং 184 বিয়োগ 4 বা 180 এর গসাগু। অর্থাৎ যেহেতু এই দুটি সংখ্যাকে 4 দ্বারা ভাগ করলে প্রত্যেকবার কোন সংখ্যা দ্বারা ভাগ করলে প্রত্যেকবার ভাগশেষ থাকবে 4, সেহেতু এই সংখ্যাটি হবে কি, এই 100 থেকে এবং 184 থেকে 4 বাদ দিয়ে যে সংখ্যাগুলো থাকবে সেই সংখ্যাগুলোর গসাগু হচ্ছে নির্ণয় সংখ্যাটি হবে। তাহলে আমরা কি করবো, আমরা এখন 196 এবং 180 এর গসাগু বের করবো। ছোট সংখ্যা দ্বারা আমরা বড় সংখ্যাটিকে ভাগ দেব। তাহলে এখানে 96 180 এর মধ্যে একবার যাবে, গেলে এখানে হবে 96। তাহলে এখানে বিয়োগ করলে হবে, দেখো এখানে বিয়োগ করলে এখানে 4 আর এখানে 8, 84। তাহলে আমরা 84 দ্বারা আবার 96 কে ভাগ দেব। তাহলে এখানে 96 যদি ভাগ দেওয়া হয়, এখানে 84 যাবে একবার, গেলে 84 হবে। তাহলে এবারে আমরা যদি বিয়োগ করি তাহলে এখানে হবে 2 আর এখানে 1, অর্থাৎ 12। তারপর আমরা এই 12 দ্বারা 84 ভাগ দেব, 84। তাহলে এখানে আমরা 12 দ্বারা 84 ভাগ দিলে 7 বার দেবে, 7 এবং 12 গুণ করলে 84 হয়, সমান 0। তাহলে যেহেতু এখানে আমাদের সর্বশেষ ভাজক হচ্ছে 12, তাহলে এই দুটি সংখ্যার গসাগু কিন্তু হবে 12। তাহলে এখানে যেহেতু 96 ও 180 এর গসাগু, এটা সর্বশেষ যেটা ভাজক 12, তাহলে এখানে কিন্তু এই 12ই হবে অ্যান্সার। তাহলে আমরা লিখবো যে সুতরাং নির্ণয় বৃহত্তম সংখ্যাটি সমান 12। তাহলে এটা হচ্ছে অ্যান্সার। আমরা এখন 6 নম্বর অঙ্ক করব। তো দেখো 6 নম্বর বলেছে যে কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 27, 40 এবং 65কে ভাগ করলে যথাক্রমে 3, 4, 5 ভাগশেষ থাকবে। অর্থাৎ এখানে 27কে ভাগ করলে 3, 40কে ভাগ করলে 4 এবং 65কে ভাগ করলে 5 ভাগশেষ থাকবে। তাহলে এমন সংখ্যা আমাদের বের করতে হবে। তাহলে আমরা লিখবো যে 6 নম্বর, যেহেতু 27, 40 ও 65কে ভাগ করলে ভাগশেষ যথাক্রমে 3, 4 ও 5 থাকে বা থাকবে, তাই সংখ্যাটি হবে এখানে আমাদের 27 বিয়োগ 27 থেকে 3 বিয়োগ, তাহলে 27 বিয়োগ 3 বা 27 থেকে 3 বাদ দিলে এখন হবে 24। এরপরে 40 থেকে 4 বাদ দেব, তাহলে 40 বিয়োগ 4 বা 36 ও 65 থেকে 5 বাদ, তাহলে 65 বিয়োগ 5 বা 60 এর গসাগু। অর্থাৎ এখানে আমরা বুঝলাম যে 27 থেকে 40 থেকে এবং 65 থেকে কোন একটি সংখ্যা দ্বারা ভাগ করলে অবশ্যই থাকে 3, 4, 5। তাহলে 27 থেকে 3 বাদ যাবে, তাহলে এখানে হবে 24, 40 থেকে 4 বাদ, তাহলে এখানে হবে 36 এবং 65 থেকে 5 বাদ, তাহলে এখানে হবে 60। তাহলে এই যে তিনটি সংখ্যা, যে 24, 36 এবং 60, এই তিনটি সংখ্যার গসাগু হবে সেই সংখ্যাটি। তাহলে আমরা কি করব, এই 24, 36 এবং
60 আমরা গসাগু নির্ণয় করব। তাহলে প্রথমে আমরা যদি 24 এবং এখানে আমরা লিখে নিই যে 24, 36 ও 60 এর গসাগু। তাহলে এখানে আমরা যদি গসাগু আমরা এই দুটি সংখ্যা দ্বারা করি, যে আমরা ছোট সংখ্যা দ্বারা আমরা বড় সংখ্যাটাকে ভাগ দেবো। তাহলে 24 ভাগ 36, তাহলে এখানে 36 মধ্যে 24 একবার যাবে, তাহলে এখানে হবে 24, তাহলে এখানে বিয়োগ করলে হবে 2, 1, 12। এবার আমরা 12 দ্বারা 24কে ভাগ দেব, তাহলে এখানে হচ্ছে আমাদের 24 এর মধ্যে 12 দুইবার যাবে, 12 দুগুণে 24, তাহলে এখানে 24 হলো। তাহলে এর বিয়োগফল 0। তাহলে যেহেতু সর্বশেষ ভাজক 12, তাই এই দুটি সংখ্যার গসাগু হবে 12। তাহলে সুতরাং 24 ও 36 এর গসাগু এটা কিন্তু 12 হলো। এখন আমাদের যে পরবর্তী সংখ্যা যেটা আছে 60, আমরা এখন এই 12 এবং 60 এই দুটি সংখ্যা দ্বারা আমরা এই দুটি সংখ্যার গসাগু নির্ণয় করব। এর কারণ হচ্ছে আমরা কিন্তু এই যে 12 লসাগু পেয়েছি প্রথম দুটি সংখ্যা থেকে, অর্থাৎ 24 এবং 36 থেকে। তাহলে যেহেতু 60 অবশিষ্ট আছে, আমরা 60 এর সাথে এই 12 দ্বারা আমরা এই দুটি সংখ্যার 60 এবং 12 গসাগু আমরা নির্ণয় করব। তাহলে এখন আমরা কি করব, আবার এখানে হবে কি 12, আমরা এই 12 দ্বারা আমরা 60কে ভাগ করব। তাহলে এখানে 12, এখানে 5 বার গেলে 5 12 60 হয়, তাহলে 60, এটা কিন্তু ভাগফল 0। তাহলে এই দুটি সংখ্যার অর্থাৎ 12 এবং 60 এর সর্বশেষ যেটা ভাজক, অর্থাৎ একটাই ভাজক, সেটা 12। তাহলে এই দুটি সংখ্যার গসাগু কিন্তু 12 হবে। তাহলে 12 ও 60 এর গসাগু 12। যেহেতু ওই প্রথম দুটি সংখ্যার গসাগু 12 এবং এই 12 সহ পরবর্তী যে সংখ্যাটি রয়েছে এই সংখ্যাটির গসাগু 12, তাই আমরা লিখতে পারি সুতরাং এখান থেকে আমরা বলতে পারি যে 24, 36 ও 60 এর গসাগু 12। তাহলে 24, 60 এবং 24, 36 এবং 60 এর গসাগু কিন্তু নির্ণয় সংখ্যাটি। তাহলে আমরা লিখব যে সুতরাং নির্ণয় বৃহত্তম সংখ্যাটি সমান 12, এটা অ্যান্সার। এখন আমরা 7 নম্বর অঙ্ক করব। তো দেখো 7 নম্বর বলা আছে যে কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 8, 12 এবং 18 কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 8, 12, 18 এবং 24 দ্বারা ভাগ করলে প্রত্যেকবার ভাগশেষ 5 হবে। তাহলে এই প্রশ্ন কিন্তু আগের প্রশ্ন থেকে ব্যতিক্রম। এখানে বলা আছে যে কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 8, 12, 18 এবং 24 দ্বারা ভাগ করলে প্রত্যেকবার ভাগশেষ 5 হবে। তার মানে হচ্ছে এখানে এই সংখ্যাটি হবে 8, 12, 18 এবং 24 লসাগু হতে আরো 5 বেশি, অর্থাৎ এখানে লসাগু যদি হতো তাহলে কিন্তু ভাগশেষ 0 হতো। তাহলে যেহেতু ভাগশেষ 5, তাহলে এই সংখ্যাটি কিন্তু আরো 5 বেশি। এই জন্য এই চারটি সংখ্যার লসাগুর সাথে আমাদের 5 যদি যোগ করা হয় তাহলে সেইটি হবে নির্ণয় সংখ্যা। তাহলে আমরা লিখব যে 7 নাম্বার, যেহেতু 8, 12, 18 ও 24 দ্বারা ভাগ করলে ভাগশেষ 5 হবে, তাই সংখ্যাটি হবে 8, 12, 18 ও 24 এর লসাগু হতে 5 বেশি। তাহলে আমরা এই চারটি সংখ্যার আমরা লসাগু বের করবো। দেখো 8, 12, 18 এবং 24 এর লসাগু করবো। তাহলে আমরা 2 দ্বারা ভাগ করলে এখানে আসবে 4, এখানে আসবে 6, এখানে 2 দ্বারা ভাগ করলে 9, এখানে 2 দ্বারা ভাগ করলে 12। তাহলে এবার আমরা 2 দ্বারা ভাগ করলে এখানে আসবে 2, এখানে আসবে 3, এখানে 2 দ্বারা ভাগ যাবে না, এখানে আসবে 6। তাহলে এবার আমরা আবারও 2 দ্বারা ভাগ করতে পারি, দুটি সংখ্যা যেহেতু আছে।
তাহলে এখানে আমরা যদি 2 দ্বারা ভাগ করি তাহলে এখানে থাকবে 1, এখানে 3, এখানে 2 দ্বারা ভাগ করলে এখানে 9 থাকবে, 9 2 দ্বারা বিভাজ্য 9, আর এখানে 6 কে 2 দ্বারা ভাগ করলে এখানে আসবে 3। এবার আমরা ভাগ করব 3 দ্বারা, তাহলে 3 দ্বারা ভাগ করলে এখানে 1 থাকবে, এখানে 3 কে 3 দ্বারা ভাগ করলে 1 হবে, 9 কে 3 দ্বারা ভাগ করলে হবে 3, আর এই 3 কে 3 দ্বারা ভাগ করলে হবে 1। তাহলে এখানে সুতরাং নির্ণয় লসাগু সমান, এখানে এই সংখ্যাগুলো আমরা গুণ করব, 2 গুণ 2 গুণ 2 গুণ 3 গুণ 3। তাহলে 2 এবং 2 গুণ করলে 4, 4 এবং 2 গুণ করলে 8, 8 এবং 3 গুণ করলে হবে 24, 24 এবং 3, এখানে 24 এবং 3 গুণ করলে হবে 72। তাহলে এটা হবে 72। অর্থাৎ এই যে চারটি সংখ্যা, এই চারটি সংখ্যার লসাগু কিন্তু 72 আসছে। তাহলে এখানে আমাদের শর্ত কি, যে যেহেতু 5 অবশিষ্ট থাকবে তাই এই সংখ্যা চারটির যে লসাগু হবে সেখান থেকে ওই নির্ণয় সংখ্যাটি এর চেয়ে আরো বেশি হবে 5, অর্থাৎ এই সংখ্যার সাথে 5 যোগ করলে যেটা হবে সেটা হবে এই প্রশ্নের অ্যান্সার। তাহলে আমরা এখন লিখব যে সুতরাং নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যাটি সমান 72 যোগ 5 সমান, এটা হবে 77। তাহলে 77 হচ্ছে অ্যান্সার।